রাজনীতিতে একটা পুরনো কৌশল বারবার চোখে পড়ে, কাজ ফুরোলেই মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কাজ হয়ে গেলে তাদের ছুঁড়ে ফেলে দেয় বিজেপি। বিজেপির সঙ্গে একবার ঘর করলে পরের দিনই ওরা উচ্ছেদ করে তাদের। একসময় যাদের কাঁধে ভর করে বাংলায় ক্রমাগত রাজনীতি করেছে বিজেপি, সেই জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদ থেকে এক প্রকার ইস্তফা দিতে বাধ্য করেছে বিজেপি। একই পরিণতি হয়েছে নীতিশ কুমারেরও। সম্প্রতি তাকে বিহারের কুর্সি থেকে সরিয়ে জোর করে রাজ্যসভায় পাঠিয়ে বিহারকে নিজেদের দখলে করে নিয়েছে বিজেপি। এসবের মাঝে বাংলার রাজ্যপালের পদত্যাগও একই ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে মতভেদের জেরেই নাকি এই ইস্তফা। যদিও পদত্যাগের কারণ প্রকাশ্যে আসেনি, একই জিনিস লক্ষ্য করা যায় বাংলার নির্বাচনের ক্ষেত্রেও। 2021-2024 নদিয়া আর বনগাঁয় মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছিলেন, অথচ এখন সেই এলাকাতেই হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অতএব যাদেরকে ভোটে ক্ষমতায় সিঁড়ি বানানো হয়, তাদেরকেই পরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের একনায়কত্ব কায়েম করে বিজেপি। এটা প্রমাণিত।